আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 60 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো 60 পাতায় ঠিক মাঝের দিকে 2 নাম্বার দিয়ে লেখা আছে হিসাব করো। এখানে মোট 8টা অঙ্ক আছে। দেখো প্রথম অঙ্কটায় লেখা আছে 7 ভাগ 5/9। দেখো এই অঙ্কটা প্রথম সংখ্যাটা শুধুমাত্র 7, কিন্তু পরেরটাই কি 5/9, তার মানে এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা। যখনই ভাগের পরে ভগ্নাংশ সংখ্যা থাকবে তখন কি করব, এই ভাগটাকে আমরা গুণ চিহ্ন বানায় দেব। হ্যাঁ, ভাগের পরে যখনই ভগ্নাংশ সংখ্যা থাকবে তখনই ভাগটাকে গুণ বানায় দেব এবং এই সংখ্যাটাকে আমরা উল্টায় দেব। কিভাবে দেখো, প্রথমে 7 আছে, 7 বসায় দিলাম, এবার ভাগকে গুণ চিহ্ন করলাম, করার পরে এই 9 যাবে উপরে আর 5 আসবে নিচে। ঠিক আছে, ভাগকে গুণ চিহ্ন করলে উল্টায় দিতে হয়। এখন দেখো 7 তো একলা আছে, তাই না? তাহলে 7টা কার সাথে গুণ হবে? 9-এর সাথে গুণ হবে না 5-এর সাথে গুণ হবে? এই 7টা 9-এর সাথে গুণ হবে, কারণ কোনো সংখ্যা একলা থাকলে সেটা উপরে থাকে, আর উপরে থাকলে উপরের সাথে উপরে গুণ হয়। এই জন্য আমরা গুণ করব 7-এর সাথে 9, তাই 7 গুণ 9 আর নিচে হবে 5। এখন গুণ করে দাও। দেখো 7 নাম 63 আর নিচে হচ্ছে 5। এখন দেখো লব তো বড় হলে কি করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করে দাও, 63কে ভাগ করে দাও। দেখো 5 অক্ষে 5, বিয়োগ করলে 1, এই 3 নামায় দিলাম। এবার 5 দুখানে 10, বিয়োগ করলে 3। তাহলে এখানে দাগ দাও, এই 3 উপরে লেখো আর এই 5টা নিচে লেখো। কত হলো? দেখো 12 পূর্ণ 3/5। এবার 2 নম্বর দেখো, ঠিক একই নিয়মে প্রথমে 5 বসায় দাও আর ভাগকে গুণ চিহ্ন করলে এটা উল্টায় দিবা, উপরে হবে 7, নিচে হবে 4। এবার 5-এর সাথে 7 গুণ করো, 5 গুণ 7 আর নিচে হবে 4। এই লাইনটা না করলে, দেখো এই লাইনটা না করে তোমরা একবারও গুণ করে দিতে পারো। দেখো 5 7টা 35 আর নিচে হচ্ছে 4। এবার 4 দিয়ে 35কে ভাগ করো, 4 দিয়ে 35কে ভাগ করলে কত হয়? দেখো 4 8টা 32, বিয়োগ করলে 3, দাগ দিয়ে 3 লেখো উপরে, 4 লেখো নিচে। তাহলে কত হচ্ছে? 8 পূর্ণ 3/4। তোমরা তো জানো এটা কিভাবে করতে হয়, আমরা অনেকগুলো ভিডিওতে দেখাইছি। এবার 3 নম্বরে দেখো 3 ভাগকে গুণ করো, 11 যাবে উপরে আর নিচে আসবে 6। এবার 3-এর সাথে 11 গুণ করো, 3 গুণ 11 নিচে হচ্ছে 6। দেখো তো কাটাকাটি হয় কি না? এখানে কোনো কাটাকাটি হচ্ছিল না বলে আমি বলি নাই, কিন্তু এখানে দেখো কাটাকাটি হচ্ছে। 3 আর 6, তার মানে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6, 3 দিয়ে 3কে ভাগ করলে 1। তাহলে কত থাকছে? 1-এর সাথে 11 গুণ করো, 11 অক্ষে 11 আর নিচে হচ্ছে 2। 2 দিয়ে যদি 11কে ভাগ করো তাহলে কত হয়? দেখো 2 দিয়ে 11কে ভাগ করলে আমাদের উত্তর হবে 5 দুখানে 10, বিয়োগ করলে 1, এই 1 উপরে লেখো আর এই 2 নিচে লেখো, তাহলে হচ্ছে 5 পূর্ণ 1/2। ঠিক আছে, এবার এটা দেখো 10 ভাগকে গুণ চিহ্ন করলাম, 2 যাবে উপরে, 15 আসবে নিচে। এবার গুণ করে দাও, 10-এর সাথে 2 গুণ করো, 10 গুণ 2 আর নিচে হচ্ছে 15। এখন দেখো তো ভাগ করা যায় কি না? অবশ্যই ভাগ করা যায়। 10 এবং 15কে 5 দিয়ে ভাগ করা যায়। 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয় আর 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়। এবার গুণ করে দাও, 2 দুখানে 4 আর নিচে হচ্ছে 3। যদি এটা ভাগ করো তাহলে হবে 1 পূর্ণ 1/3। তোমরা ভাগ করে দেখতে পারো। তো 5 নম্বরে যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি, এই ভগ্নাংশগুলো কি মিশ্র ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ থাকলে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তো করে নাও, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কীভাবে করতে হয়? প্রথমে এই 1-এর সাথে 8 গুণ করো, তাহলে 8 অক্ষে 8, 8-এর সাথে এই 5 যোগ করো, তাহলে 8 5 13, 13 আর নিচে হচ্ছে 8। এবার ভাগ, এখানে ঠিক একইভাবে দেখো 3 দুখানে 6 আর 1 যোগ করলে 7, 7/3। এবার ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নকে আমরা কি করব? গুণ চিহ্ন। গুণ চিহ্ন করে দিলাম, তাহলে গুণ চিহ্ন করলে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। দেখো কোনোটা কাটাকাটি করা যাচ্ছে? কাটাকাটি করা যাচ্ছে না। এবার গুণ করে দাও, 3 13 39 আর 27টা 56। দেখো এখানে লব ছোট হয়, ভাগ করা লাগছে না। তারপর 6 নম্বরে এখানেও পূর্ণ ভেঙে ফেলো, 2 দুখানে 4 আর 1 যোগ করো 5 আর নিচে হচ্ছে 2। তারপরে ভাগ, এখানে 2 দিয়ে 6কে গুণ করো, 6 দুখানে 12, 12-এর সাথে 5 যোগ করলে 17, 17/6।
এবার কি করবো, ভাগকে গুণ চিহ্ন করে ফেলো, 5/2 গুণ 6/17। দেখো এখানে কিন্তু ভাগ করা যাচ্ছে, কয় দিয়ে, 2 দিয়ে 6কে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6, 2 দিয়ে 2কে ভাগ করলে 2 অক্ষে 2, 1 হচ্ছে। এবার তাহলে কত থাকছে দেখো, 5-এর সাথে 3 গুণ করো, 3 5-এ 15 আর নিচে 17 অক্ষে 17। ভাগ করা লাগবে, দেখো ভাগ করা লাগছে না। তারপরেরটা দেখো পূর্ণ ভাঙো, প্রথমে 3 আর 3 গুণ করো, 3 তিরিখা 9 আর উপরে 2 যোগ করতে হবে, 9 আর 2 11, নিচে হচ্ছে 3। এবার ভাগ, এখানেও কি একের সাথে 6 গুণ করো, 6কে 6 আর 1 7 আর নিচে হচ্ছে 6। এবার 11/3, ভাগকে গুণ চিহ্ন করলে কি হবে, 6 যাবে উপরে, 7 আসবে নিচে। দেখো এখানে ভাগ করা যাচ্ছে, এখানেও ভাগ করা যাচ্ছে, 3 দিয়ে 6কে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6, 3 দিয়ে 3কে ভাগ করলে 3 অক্ষে 3। এবার গুণ করে দাও, 11 আর 2 গুণ করলে 11 দুখানি 22 আর একের সাথে 7 গুণ করলে 7 অক্ষে 7। এখন দেখো লব কিন্তু বড় হয়েছে, তার মানে এবার ভাগ করতে হবে। 7 দিয়ে 22কে ভাগ করো, 7 দিয়ে 22কে ভাগ করলে কত আসছে দেখো, 3 7 21, বিয়োগ করলে 1, দাগ দিয়ে 1 লেখো উপরে, 7 লেখো নিচে, 3 পূর্ণ 1/7। এবার 8 নম্বর দেখো, 8 নম্বরে এবার 11 ভাগ, দেখো প্রথমে পূর্ণ ভাঙতে হবে, পূর্ণ ভেঙে নাও, 2 সাথে 4 গুণ করো, 4 দুখানি 8 আর উপরে 1, তাহলে কত হবে 9 আর নিচে হবে 4। এবার 11 ভাগকে গুণ চিহ্ন করে দিলাম, এবার 4 যাবে উপরে, 9 আসবে নিচে। এখানে কি কোনো কাটাকাটি হচ্ছে, হচ্ছে না, তার মানে 11-এর সাথে 4 গুণ করো, 11 গুণ 4 আর নিচে হচ্ছে 9, 4 11 44 আর নিচে হচ্ছে 9। উপরে হচ্ছে 44 আর নিচে হচ্ছে 9। এবার 9 দিয়ে 44কে ভাগ করো, 9 দিয়ে যদি 44কে ভাগ করো কত হয় দেখো, 9 দিয়ে 44কে ভাগ করো, 4 নাম 36, তাহলে বিয়োগ করলে হবে 8। তাহলে কেমন হবে, এই 8টা উপরে লেখো আর এই 9টা নিচে লেখো, তাহলে কত হচ্ছে দেখো, 4 পূর্ণ 8/9।